সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক প্রণাম জানাই। আমার আজকের ভিডিওতে যেখানে আমি মহালক্ষ্মী দেবীর প্রতি নিবেদিত একটি অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র মন্ত্রের গভীর তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আসুন মন্ত্রটি একবার পাঠ করি। নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে। ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। ওম ধনপ্রদায় নমো নমঃ। ওম বিশ্বজনন্যৈ নমো নমঃ। মন্ত্রের বিশ্লেষণ। প্রথম লাইন, নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে। এই লাইনে মহালক্ষ্মী দেবীকে শ্রদ্ধা জানানো হয়েছে। দেবী মহামায়া, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং পরিচালিকা। শ্রীপীঠে বলতে বোঝানো হয়েছে দেবীর শাশ্বত আসন বা অবস্থান। তিনি দেবতাদের দ্বারা পূজিত, যা তার সর্বোচ্চ মর্যাদা এবং শক্তির পরিচায়ক। দ্বিতীয় লাইন, শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে। এখানে দেবী মহালক্ষ্মীর চারটি হাতে থাকা শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের প্রতীকী অর্থ বর্ণনা করা হয়েছে। শঙ্খ পবিত্রতার, চক্র সময় এবং শক্তির, গদা ক্ষমতার এবং পদ্ম সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। বাকি অংশ মহালক্ষ্মীর বিভিন্ন নামে তাকে আহ্বান জানানো হয়েছে। ওম মহালক্ষ্মী নমো নমঃ। এটি দেবীর প্রতি আমাদের বিনম্র প্রণাম। ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ। দেবী বিষ্ণুর প্রিয়া এবং সহধর্মিণী, তিনি সমস্ত শুভ কাজের মূল। ওম ধনপ্রদায় নমো নমঃ। তিনি ধন, সম্পদ, ঐশ্বর্য এবং সমৃদ্ধির দাত্রী। ওম বিশ্বজনন্যৈ নমো নমঃ। দেবী বিশ্বজননী, যিনি সমগ্র জগতের মাতা। মন্ত্রজপের উপকারিতা। এই মন্ত্রটি জপ করলে আপনার জীবনে অর্থনৈতিক স্থিতি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আসবে। এটি বিশ্বাস করা হয় যে মহালক্ষ্মী দেবী এই মন্ত্র জপকারীর গৃহকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করে তোলেন। কিভাবে জপ করবেন? ভোরবেলা স্নান করে পরিচ্ছন্ন স্থানে বসুন, একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং একটি শ্রীযন্ত্র স্থাপন করুন। মনোযোগ সহকারে এই মন্ত্রটি 11 বার বা 21 বার বা 108 বার জপ করুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ কথা, মহালক্ষ্মী মন্ত্র শুধু একটি প্রার্থনা নয়, এটি এক অপার শক্তির উৎস। নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনার জীবন, ধন সম্পদ, সুখ এবং শান্তিতে ভরে উঠবে। আজকের জন্য বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।